হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে তো দেখালাম, কিছু বলার নেই নতুন করে আজকে আর। তো এত বাজে ওয়েদার কি বলবো। তো জামা কাপড় আজকেও মনে হচ্ছে ওই ধামার মধ্যে করে রেখে দিতে হবে, বাইরে মেলার মতন পরিস্থিতি নেই। এখন বাজে 8:16, রোদের কোনো বালাই নেই, জানি না কখন রোদ বেরোবে, আদেও কি বেরোবে নাকি তাও জানি না। তো এরকম ওয়েদার দেখে বাবুকেও স্কুলে পাঠায়নি, বাবু আছে ঘরে শুয়ে। এই যে ওকে এখন তুলবো আর আমিও এখন বাইরে যাব, ফ্রেশ হয়ে আসবো, এসে তারপরে ঘরের সমস্ত কাজ সারবো। তো চলো ফ্রেশ হয়ে তারপরে আসি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি, নাইটিটা চেঞ্জ করে নিলাম আর ঘরে এসে চা বসিয়ে দিয়েছি। তো চলো এখন বড় মশাই চা খেয়ে যাবে কাজে, তো ওই জন্য চাটা বসিয়ে দিলাম। আর কি বলবো, ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, কারণ চারিদিকে জামা কাপড় দরজা টরজা করে ঝুলিয়ে রেখেছি, কিছু করার নেই। লাইটটা জ্বালাই। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি চা, এই যে। আর রাতে সমস্ত কাজ সেরে রেখেছিলাম, আর চিন্তা নেই। তো চলো চাটা করে তারপরে আসি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ এদিকে মুড়ি মাখিয়ে নিলাম, আর এই যে এদিকে চা করে নিলাম। বড়মশা মুড়ি খাওয়াও শুরু করে দিয়েছে, আর বলছে খাচ্ছি না। তো যাই হোক, আর এই যে বাবুকে এখন দেবো দুধ হরলিক্স, দুধটাও জাল হয়ে গেছে। চলো। আর এদিকে নিয়ে নিলাম আমি মাছ। তো আজকে নিয়েছি পুঁটি মাছ। মাছগুলো দেখে বেশ ভালো লাগলো, তো ওই জন্য নিয়ে নিলাম। চাটা খেয়ে মাছটা বানিয়ে তারপরে সমস্ত কাজে হাত দেবো। মাছটা বানিয়ে আগে ফ্রিজে ঢোকাবো। মাছটার জন্য সবজিও নিয়ে নিয়েছি। তো এই যে এখানে সবজি আছে, সিম আলু আর সিম বেগুন, আর এই যে ডাটা নিয়েছি, সাদা ডাটা। তো এটা দিয়েই চচ্চড়ি মাছটা। চা মুড়ি নিয়ে সোজা চলে আসলাম ঘরে। আর দেখতেই পাচ্ছ বাবু এখানে খেলা করছে ডাক্তারের সব জিনিস নিয়ে। তো ওই যে একটা ছোট্ট একটা রোবটকে শুয়ে রেখেছে, বলছে ওর নাকি অসুখ হয়েছে, তো সেই জন্য এই যে চিকিৎসা করছে ওকে। আর এদিকে আমি চা মুড়ি নিয়ে ঘরে চলে এসেছি, আর বাবুর জন্য নিয়ে এসেছি দুধ হরলিক্স। আর তারপরে চা মুড়ি খেয়ে ঘরের সমস্ত কাজ সারবো। তো চলো ফটাফট এখন চা মুড়ি খেয়ে নিই। মা এদিকে মাছ কাটছে। কি কি মাছ আছে ওখানটায়? পুঁটি মাছ। ও, তো এই যে দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে ভাত, আলু সেদ্ধ দিয়ে ভাত করলাম। আর এই যে এখানে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর এখন এই সবজিগুলো কেটে নেব। তো ওদিকে আমি যখন মাছটা বানাতে গেছিলাম তখন ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। তো মাছটা বানাতে বানাতে আমার ভাতটা হয়ে গেছে, কারণ মাছ বানাতে আমার অনেক লেট হয়। তো দেখতেই পেলে তোমরা ভাতটা হয়ে গেছে। তো ভাবলাম দুপুরের সবজিটা কেটেই নিই, কেটে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব, তাহলে বেশ ভালো হবে। আর তারপরে ঘর মোছার পরে আর নোংরা হবে না, কারণ সবজি টবজি কেটে নিয়ে ঘরটা মুছলে ঘরটা ভালো থাকবে, তাই না? তো ওই জন্যই ভাবলাম দুপুরে কী কী সবজি দেবো মাছে, তো সেটা কেটেই নিয়ে একবারে রান্নার জোগাড়টা করে একবারে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে রান্না বসাবো। তো সবজি আমার প্রায় কাটাই হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার যা এসে যে সকাল সকাল পিঠে দিয়ে গেল, কারণ আমার জায়ের মা পাঠিয়েছে পিঠে 2 রকমের, তো ওই জন্য দিয়ে গেল। আর এই যে আমার যা রান্না করেছে আজকে সকালেই মাংস রান্না করেছে, কারণ ওর বাবার বাড়ির থেকে ওর একটা দাদা এসেছিলো পিঠে দিতে, তো সেই জন্য খেয়ে যাবে, তো ওই জন্যই মাংস রান্না করেছে সকাল সকাল, দেখতেই পাচ্ছ। তো আমাদেরকেও দিয়ে গেল। আর এদিকে আমারও কালকের তরকারি আছে, আর ওই জন্য খালি ভাত করে নিয়েছি। আর এই যে ঘোষ কাকু এসে দুধটাও দিয়ে গেছে, এখন ফ্রিজে ঢোকাবো। তো চলো এখন সব কিছু এদিকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সবজি কাটাও প্রায় হয়ে গেছে। এখন বাবুকে আর বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওরা খেয়ে নিক, তারপরে আমিও খেয়ে নেব। খেয়ে তারপরে বাদবাকি কাজটা সেরে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নেবো। আর ধামার মধ্যে দেখতেই পাচ্ছ জামা কাপড় আছেই, কালকের ভেজা জামা কাপড়, সেগুলোকেও মেলবো, আর একটু রোদ বেরোক তারপরে মেলবো। তো দেখতে পাচ্ছ এদিকে আমার খাওয়া দাওয়ার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঘরটাকেও মুছে নিয়েছি আর জামা কাপড়গুলোকে সব মেলে দিয়েছি। তো ঘরটার মোছা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো বাবুকে বললাম এইটুকু একটু শেয়ার করে দে, তো সেটাইও করে দিল। তো দেখতেই পাচ্ছ এদিকে মোছা টোছার কাজ আমার কমপ্লিট। তো চলো এবার মুছে টুছে তারপরে আসছি তোমাদের সামনে। তো মোছামুছির কাজ শেষ। আর এদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমি সমস্ত কিছু সকালকার খাওয়ার বাসন টাসন মেজে
জলের বোতলে জল ভরে টেবিলটা গুছিয়ে নিলাম। ওদিকে সবজি টবজিতে সমস্ত কিছু কাটা হয়ে গেছে। চলো এবার ঘরে যাই, দেখি বাবু কি করছে। তো এই যে বাবুকে পড়াতে এসেছিলো, পড়িয়ে চলে গেছে। ঘরটা সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার সোনা বাবা এখন দেখছে টিভি, আর এই ঘরের বিছানাও গোছানো হয়ে গেছে। তো এখন ও দেখছে টিভি, আর এদিকে পড়া তো হয়ে গেছে, বিছানা গুছিয়ে রেখেছে আগেই বললাম, আর এই ঘরটাও গোছানো। এখন যাব আমি স্নান করতে। তো চলো তাহলে স্নান টান করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর এই যে দেখতেই পাচ্ছ বাইরে জামা কাপড় সব মেলে দিয়েছি, জানি না শুকাবে নাকি, কারণ রোদ বেরোচ্ছে না সেরকম। তো চলো স্নান টান করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে আমার পুজোটা সেরে নিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। তো চলো এবার যাই রান্নাঘরে। পুজোটা তো দিয়ে নিলাম, এখন খালি করব রান্না, তাহলেই হয়ে যায়। তো চলো এখন ফটাফট রান্না করব, সমস্ত কাজ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বড় গ্যাসে বসিয়ে দিলাম ভাত, আর এদিকে আমি আদা গ্রেট করে নিচ্ছি, কারণ আজকে আর মশলা টশলা বাটতে ইচ্ছা করছে না, গ্রেট করেই সব কিছু রান্না করব। তো চলো এদিকে আদাটা গ্রেট করে নিয়ে আমি এই যে কড়াইয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পুঁটি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ এখন প্রথমে একটা দিলাম, দেখলাম যে ভালো করে কড়াইটা তেতেছে নাকি, নাহলে তো লেগে ধরবে। দেখলাম না তেতে গেছে, তো একটা ভেজে এখন তুলে নিচ্ছি, তারপরে এবার বেশি করে ভাজবো। তো চলো মাছগুলোকে সুন্দর করে খুব ভালো করে ভেজে নিই, তারপরে আসছি। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আনাজগুলোকে দিয়ে দিলাম, মানে সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে খুব ভালো করে ঢেকে ঢেকে সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে দেবো আমি পরিমাণ মতন জল। তো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, দিয়ে তারপরে ভালো করে তরকারিটা ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর গ্রেট করা যে আদাটা ছিল সেটা আমি যখন ভাজছিলাম সবজিটা, তখন আমি গ্রেট করা আদা একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে জলটা দিয়েছিলাম। আর তারপরে জলটা দিয়ে ফুটে আসলে মাছগুলো দিয়ে নামানোর আগে দিয়েছিলাম একটু ভাজা জিরে। তো তারপরে নামিয়ে নিয়েছিলাম। তো দারুণ টেস্ট হয়েছিল এই পুঁটি মাছ চচ্চড়িটা। আর দেখতেই পাচ্ছ ওই পাশের গ্যাসে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ ডিমের কারি করে দেবো বাবুকে, বাবু যেহেতু পুঁটি মাছ খাবে না। আর এদিকে একটু করছি টমেটোর চাটনি। তো টমেটোর চাটনিটা আমার 2-3 দিন হয়ে যাবে, কারণ কেউ তো খাই না, আমি একাই খাবো। তো 2-3 দিন আমার ভালোভাবে হয়ে যাবে, তো বেশি করে করে রাখলাম। আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, এই যে গ্রেট করে রাখা মশলা দিয়ে আজকে ডিমটা করে নেব, কারণ বললাম যে ওই যে বাটতে মারতে ইচ্ছা করছে না আজকে, আর মিক্সিতেও করতে ইচ্ছা করছে না, তো ভালো লাগছে না, তো ভাবলাম এইভাবেই করি। তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা একটা ছিঁড়ে, আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো কোচানো পেঁয়াজগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব টমেটো। তো টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে গ্রেট করা আদা বাটা, তারপরে রসুন বাটা, লঙ্কা কুচি, এগুলোকে খুব ভালো করে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। তো তারপরে নাড়াচাড়া করে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো শেয়ার করি কী কী রান্না করলাম। আর রান্না কমপ্লিট বলতে এখনও পাঁপড় ভাজবো, মাটন করে চলে এসছে, ওদেরকে খেতে বসিয়ে দিয়ে গরম গরম পাঁপড়টা ভেজে দেবো। আর কী কী রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর গ্যাসটার সময় এখনও কোনো কিছু মুছিনি, খালি রান্নাটাই কমপ্লিট হয়েছে। তো চলো কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন খালি পাঁপড়টা ভাজবো, তাহলেই হয়ে যায়। তো চলো বক না করে আগে রান্নাগুলো শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তো চলো ফার্স্টেই শেয়ার করে, এই যে এখানে করেছি চুনো মাছ না সরি পুঁটি মাছ চচ্চড়ি করেছি, দেখতেই পাচ্ছ সবজি দিয়ে সব রকম ডাঁটা বেগুন আলু দিয়ে এটা চচ্চড়ি করেছি। আর এদিকে করেছি টমেটোর চাটনি, পুরো একদম জল ছাড়া, দারুণ টেস্ট হয়েছে চাটনিটা। আর এদিকে দুটো ডিমের কারি করে নিলাম। আর এদিকে কালকের ডাল ছিল একটু গরম করে নিলাম। আর এদিকে হাঁড়িতে ভাত আছে। আর এখন এই যে এই পাঁপড়গুলো ভাজবো, তাহলেই হয়ে যায়। তো চলো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন পাঁপড়গুলো ভেজে নিই। তো আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিকালের পর থেকে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল, তো ওই জন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।